বৃদ্ধের বয়স ১২০, তবুও যেতে হলো জেলে। যে বয়সে বেশিরভাগ মানুষকে চলে যেতে হয় পরপারে, সে বয়সে এসে মামলার খানি টানতে কারাবন্দী হতে হচ্ছে অতশিপর বৃদ্ধ ইদ্রিস শেখকে। শুরুতে জুলাই হত্যা মামলার আসামি হিসেবে ইদ্রিস শেখের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে, কিন্তু এত বৃদ্ধ একজন মানুষ কিভাবে জুলাই আন্দোলনে হামলা চালাতে পারেন সেই প্রশ্ন তৈরি হয়। পরবর্তীতে অনুসন্ধানে উঠে আসে ইদ্রিস শেখের বিস্তারিত তথ্য, জানা যায় তার মূল মামলার ঘটনা। কিন্তু সত্যি কেন ইদ্রিস শেখের হাতে হাত করা লাগানো হলো? কেন বয়োবৃদ্ধ হবার পরও লাঠি ভর দিয়ে আদালতের কাঠগড়ায় উপস্থিত হয়ে যেতে হলো কারাগারে? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন বৃদ্ধের ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় লাঠি হাতে পুলিশের কাঁধে ভর দিয়ে আদালত পাড়ায় হেঁটে বেড়াচ্ছেন, যার বয়স দাবি করা হয়েছে ১২০। সেই ছবি প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, বৃদ্ধ লোককে দেখে কি কোনোভাবে মনে হয় তিনি জুলাই আগস্টে ছাত্রদের সাথে ঝামেলা করেছেন? তার বয়স ১২০ বছর, অথচ তাকে গ্রেফতার করা হলো। অর্থাৎ দাবি করা হয়েছে ২০২৪ সালের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করার কারণে প্রায় ১২০ বছর বয়সী বৃদ্ধকে পুলিশ গ্রেফতার করেছে। তবে রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানায়, প্রচারিত ছবিতে প্রদর্শিত প্রায় ১২০ বছর বয়সী বৃদ্ধকে ২০২৪ সালের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করার কারণে পুলিশ গ্রেফতার করেনি, বরং ২০০৩ সালের এক হত্যা মামলায় আলোচিত বৃদ্ধ ইদ্রিস শেখ কারাগারে আছে। এই মামলায় বৃদ্ধ ইদ্রিস শেখের বিরুদ্ধেও রায় হয়েছে ২০১৫ সালে। এছাড়া অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলো নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে একটি সংবাদ মাধ্যমে ইউটিউব চ্যানেলে গত ৩০ জুলাই লাঠি হাতে আদালতে শতবর্ষী ইদ্রিস শেখ প্রিজন ভ্যানে বাবাকে দেখে কেঁদে ফেললেন ছেলে, এই শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর মিল পাওয়া যায় এবং নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ছবিগুলো মূলত ওই ঘটনার ভিডিও থেকেই নেওয়া হয়েছে। ভিডিওতে বলা হয়, প্রচারিত দৃশ্য গত ২৯ জুলাই। প্রদর্শিত বৃদ্ধের নাম ইদ্রিস শেখ। বৃদ্ধ এবং বৃদ্ধের ছেলের দাবি অনুসারে ইদ্রিস শেখের বয়স ১২০ বছর। এছাড়াও ভিডিওতে ইদ্রিসের আত্মীয়কে বলতে শোনা যায়, ২০০৩ সালে একটি হত্যা মামলার পরিপ্রেক্ষিতে ইদ্রিস শেখ কারাগারে আছেন। পূর্ব বিরোধ এবং নির্বাচনকে কেন্দ্র করে ২০০৩ সালের ১১ ফেব্রুয়ারি শেখেরটেক এলাকায় শামসুল হক হাওলাদার এবং সিরাজুল হক মোল্লার অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। শামসুল হক হাওলাদারের লোকজন ৩০ থেকে ৩৫ জনকে গুলি করে। ঘটনাস্থলে সৈয়দ আলী এবং সুলেমান মোল্লা নামে দুজন নিহত হন। গুরুতর জখম হন আরো ৩০ জন। এই ঘটনায় সৈয়দ আলী এবং সুলেমান মোল্লার পরিবার রাজ্যের থানায় একটি মামলা দায়ের করে। এই মামলাটি তদন্ত করে সে বছরের আগস্ট মাসে শামসুল হক হাওলাদার সহ ৩০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। সেই অভিযোগপত্র আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে ২০০৫ সালের ১০ নভেম্বর মাদারীপুরের আদালত অভিযোগ গঠন করে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলে ২০১০ সালে মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসেবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গ্যাজেট হওয়ার পর ২০১০ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 আদালতে বদলি হয়। প্রায় ৫ বছর সাক্ষ্য গ্রহণ এবং যুক্তিতর্ক শুনানি শেষে ২০১৫ সালের ২৯ অক্টোবর রায় দেন বিচারক শাহিদ নুরুদ্দিন। রায়ে এই মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ১ জনকে, আর ইদ্রিস শেখ সহ ৯ জনকে দেওয়া হয় ১০ বছর করে কারাদণ্ড। ইদ্রিস শেখের বিরুদ্ধে গুরুতর জখম হওয়ার অভিযোগ আনা হয়। রায়ের বিবরণ অনুযায়ী, রায়ের দিন ইদ্রিস শেখ আদালতে উপস্থিত ছিলেন, অর্থাৎ ২০০৩ সালের এক হত্যা মামলার পরিপ্রেক্ষিতে আটকে আছেন। তাছাড়া তার কারাবাসের রায়ও জুলাই আন্দোলনের আগেই হয়েছে।